ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল মশরিক মাগরিব দিক বিদিক ছড়িল সেই নূরের চিত পড়িল সারা তাওহীদের পূরণ কালিমা মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। রাতের গভীরতাকে বিবেচনায় এনে আপনাদের ধৈর্যের প্রতি শ্রদ্ধা রেখে পরিবেশ পরিস্থিতির আলোকে এই আজিমুস শান ইসলামী জলসা দোয়ানি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মরহুম নাজিল হোসেন মাস্টার সাহেব ও সকল কবরবাসী রুহের মাগফিরাতের উদ্দেশ্যে এই মহতি আজিমুস শান ইসলামী জলসায় যে মহান রাব্বুল আলামিন আমাদের আশার এবং বসার তৌফিক দান করেছেন, আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে আল্লাহ পাকের শুকর আদায় করে আমরা সকলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আমার আগে আমার ভাই যিনাকে আমি অত্যন্ত মহব্বত করি, শ্রদ্ধা করি, হাফেজ খোরশেদ আলম উলিপুরি সাহেব, অত্যন্ত চমৎকারভাবে তিনি কোরআন এর আয়াতের আলোকে আলোচনা পেশ করতে পারেন। তিনি আপনাদেরকে আলোচনা শুনিয়েছেন, আপনাদের প্রাণবন্ত করেছেন। আমি মনে করি এরপরে আপনাদের আলোচনার ক্ষুধাটা অনেক কমে গেছে। আপনারা যেহেতু অনেক গুরুত্বপূর্ণ এবং সরলিত কণ্ঠে আলোচনা শুনেছেন, আমরা তেনাকে সম্মান করছি, শ্রদ্ধা করছি এবং আপনাদের ধৈর্যের দিকে লক্ষ্য রেখে আমরা তিনাকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি অনেকক্ষণ আলোচনা করে আপনাদেরকে প্রাণবন্ত করেছেন। এর আগে আমাদের স্নেহস্পদ জনাব মাওলানা আব্দুর রাজ্জাক সোহাগ তিনি কথা বলেছেন। আমার ভাই মাওলানা জাহিদুল ইসলাম জিহাদি সাহেবের এবং মাওলানা খালিদ সাইফুল্লাহ শাহিন সাহেবের ওনাদের কথা বলার কথা ছিল, মনে হয় কথা বলতে সময় পান নাই। আচ্ছা, ওনারা সময় পেলে ওনারা চমৎকার আলোচনা আপনাদেরকে শোনাতেন। প্রধান অতিথি জনাব শিহাব আহমেদ সাহেব, তুরস্ক প্রবাসী, আন্তর্জাতিক তরুণ উদ্যোক্তা, ব্যবসায়ী, সংগঠক, সমাজসেবক ও মানবতাবাদী। উনি আমার আগে অত্যন্ত চমৎকারভাবে জনসেবামূলক কিছু কথা বলেছেন। আমরা ওনাকে এই কথাগুলিতে আমরা একমত পোষণ করছি। প্রধান মেহমান জনাব আলহাজ নজরুল ইসলাম সাহেব, সম্মানিত কর্মী প্রধান, লালমনিরহাট কর্মীগুরু বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ। বিশেষ মেহমান জনাব আলহাজ মোহাম্মদ শহীদ আর রহমান সাহেব, সভাপতি জনাব মোহাম্মদ সুলতান আহমেদ মাস্টার সাহেব, প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন আইনাল সাহেব, প্রধান পৃষ্ঠপোষক জনাব সাজ্জাদুল ইসলাম সাজু ভাই, জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিন সাহেব মাহফিল পরিচালক। এছাড়াও বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, আয়োজক বৃন্দের নাম আপনারা অনেক দিয়েছেন, তো এগুলি পড়তে গেলেও সময় লাগে। তবে আমি ধন্যবাদ জানাচ্ছি যে সমস্ত ট্রাক মালিক, ড্রাইভার ভাইয়েরা এবং শ্রমিক ভাইয়েরা বিশেষ খেদমত করে করে আপনাদের মাহফিলটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। দূর দূরান্ত থেকে যারা এই প্রোগ্রামে এসেছেন, আপনারা মাহফিলটাকে প্রাণবন্ত করেছেন, এই জলসার মাহফিলটাকে সুসজ্জিত করেছেন এবং এই জায়গায় বসতে পেরে আপনার জীবনটাকেও আপনি ধন্য করেছেন। এটুকু বুঝে যারা এই প্রোগ্রামে বসে গেছেন, আমরা সকলকে, আয়োজক বৃন্দকে সকলকে মোবারক, এবং বিশেষ করে মা বোনেরা যারা পর্দার অন্তরালে অত্যন্ত সুন্দরভাবে, অত্যন্ত সাবলীলতার সাথে, ভদ্রভাবে, নীরবভাবে, আমি লক্ষ্য করছিলাম যে নীরবভাবে তেনারা আজকে আলোচনা শুনছিলেন। আমরা সে সমস্ত মা বোনদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে ততদূর পর্যন্ত আমরা সকলকে ধন্যবাদ, মোবারকবাদ, কনগ্রাচুলেশন, সালাম জানাচ্ছি, দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা মনে হয় খুব ক্লান্ত হয়ে পড়েছেন, ক্ষুধা লেগে গেছে। আপনাদের খাওয়ার অভ্যাস তো 9টা-10টার সময় অথবা 8টার সময়, এখন কিন্তু রাত 11টা বাজে। তো আমরা কি আগে আপনাদেরকে তবরক খাওয়াই নিব, তারপর বস করব?
নাকি আমরা কিছুক্ষণ কথা বলি, আরেকটু ক্ষুধা লাগুক, তারপর ইনশাল্লাহ তবরক খাবো। আচ্ছা দেখি, যেটুকু ক্ষুধা লাগছে এতে কি শক্তি গোটাটাই কমে গেছেন? একটু আছে? একটু জবান খুলে, যে আল্লাহ আপনাকে জবান দিয়েছেন, যে আল্লাহ আপনাকে এই প্যান্ডেল পর্যন্ত এনেছেন, যে আল্লাহ ইচ্ছা করলে ডাক দিলে চলে যেতে হবে, যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, দেখি তো আমার আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর শুকরিয়া আপনারা কতটুকু আদায় করতে পারেন। জবান খুলে মহব্বতে পড়েন আলহামদুলিল্লাহ। এবার বলেন, এই জলসাতে আপনাকে এনেছেন কে? সকল ক্ষমতার মালিক কে? পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন কে? যদি ডাক দেন থাকা যাবে? ভাইরা আমার, সে মহান রব্বুল আলামিনের নিয়ামতকে ধারণ করে আপনি এসেছেন। আল্লাহ যদি আপনাকে নিয়ামত না দিতেন, দয়া না করতেন, এই জলসা পর্যন্ত আপনাকে আনতেন না, আপনি আসতেও পারতেন না। এবার এই কথাটাকে আমি সকলের সাথে শেয়ার করতে চাই। বলেন তো বুদ্ধি করে, আল্লাহ কি আপনাকে ইচ্ছে করে জাহান্নামে দিতে চান না জান্নাতে দিতে চান? সবাই একমত তো? আল্লাহ কি আপনাকে উসিলা তালাশ করবেন যে কিয়ামতের দিন আমার বান্দাগুলিকে বেছে বেছে খালি জাহান্নামে দেই, এটা তালাশ করবেন? না না না, আল্লাহ তালাশ করবেন আমার বান্দাগুলিকে কোনো না কোনো উসিলায় জান্নাতে নিয়ে দেওয়া যায়। আল্লাহ এটাও তালাশ করতে পারেন, বান্দারে মাহফিল হচ্ছিল, জলসা হচ্ছিল, তুই ঘুরতে আসছিলি ভালো কথা, দোকান পাশারে আসছিলি ভালো কথা, যুবক মানুষ তুই মোবাইল টিপবি, ঘুরবি ফিরবি, এটা ভালো কথা, এটা তোর মন চাচ্ছে, নফস চাচ্ছে, কিন্তু তুই বুঝতে পেরেছিস না মোবাইল টিপে লাভ নাই, বাইরে রাস্তায় দাঁড়িয়ে থেকে লাভ নাই, দোকান পাশার আগামীকালকেও পাবো, এটার চাইতে জলসার প্যান্ডেলে জান্নাতের বাগানে বসতে পারলে লাভ, এখানে কোরআন হাদিসের আলোচনা হবে, আল্লাহ এর খাতির দয়া করতে পারে, এই চিন্তা করে বান্দা তুই বসে গেছিস, যা তোরে মাফ করে দিলাম। আল্লাহ কি করতে পারে কি পারে না? আল্লাহ পাক চান বান্দাকে বেছে বেছে জান্নাতে নেওয়ার জন্য। সহিহ মুসলিম শরীফে কিতাবুত তাওবার মধ্যে আছে, এবং ম্যাক্সিমাম হাদিসগুলিতে কিতাবুত তাওবার মধ্যে এই ধরনের হাদিসগুলি সন্নিবেশিত। আল্লাহ পাকের হাবিব বলেন, আমার আল্লাহ তার দয়াটাকে 100 ভাগ করেছেন। 100 ভাগ করে 1 ভাগ দয়া, 1 ভাগ রহমত আল্লাহ পাক তামাম সৃষ্টি মাখলুকাতের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। 1টি ভাগ দয়া পেয়ে, 1টি ভাগ রহমত পেয়ে একটা হিংস্র প্রাণী তার বাচ্চাকে লালন পালন করে, হিংস্র প্রাণী তার বাচ্চাকে দুধ খাওয়ায়। আল্লাহর 100 ভাগ রহমতের 1 ভাগের বিন্দু পরিমাণ পেয়ে মা তার সন্তানকে ডেলিভারির সময় যদি বলা হয় মাকে, মা যদি জানতে পারে যে তোমার যদি সিজার করা হয় তাহলে তুমি বাঁচবা, না হলে সন্তান বাঁচবে, তখন আমি আশা করছি যে এই ব্যাপারে আপনারাও একমত হবেন, কোন মা যদি জানতে পারে যে আমি বাঁচবো না হলে সন্তান বাঁচবে, ডাক্তার বলছে, মাকে ডিসিশন নেওয়ার জন্য যদি বলা হয় যে তুমি কোন ডিসিশন নিতে চাও, তখন মা বলবে আমার জীবনের বিনিময় আমি আমার সন্তানটা বেঁচে থাক এটা চাই। 1টা ভাগ রহমতের বিন্দু পরিমাণ পেয়ে মা নিজের জীবনকে বিপন্ন করে সন্তানকে পৃথিবীতে বাঁচিয়ে রাখতে চায়। বিন্দু পরিমাণ রহমতের দয়ার ভাগ পেয়ে ভাইকে কেউ যদি মারে, সে জানে আমার ভাইকে কেউ মেরে ফেলছে, আমি যদি সেখানে ভাইয়ের পক্ষে দাঁড়াই আমাকেও তারা মেরে ফেলতে পারে, এটা জেনেও ভাইয়ের পক্ষে দাঁড়িয়ে জীবন দেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। সন্তান বাবার জন্য, বাবা সন্তানের জন্য, মা মেয়ের জন্য, বন্ধু বান্ধবের জন্য মায়ার একটা অংশ পেয়ে তারা জীবন বিপন্ন করতে রাজি হয়ে যায়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দয়াল নবীজি বলেন, আমার উম্মত শুনে রাখো, আমার আল্লাহ পাকের এত দয়া এত মায়া, আমার আল্লাহ পাক তার কাছে গোটা 100 ভাগ রহমত জমা রেখেছেন। 99 ভাগ রহমত সাথে 100 ভাগ রহমত, 1টা ভাগকে একত্রিত করে আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে হাসরের মাঠে 100 ভাগ রহমত নিয়ে আমার আল্লাহ তার বান্দাদেরকে মাফ করতে থাকবে। আল্লাহ যদি গোটা 100 ভাগ রহমত নিয়ে আপনাকে মাফ করতে চান, বলেন তো আল্লাহ কি জান্নাতে দিতে চান না জাহান্নামে দিতে চান?
জান্নাতে দিতে চান। বিধায় আমার আল্লাহ পাক গোটা 100 ভাগ রহমত দিয়ে সেদিন কিয়ামতের মাঠে যখন ক্ষমা করতে থাকবেন আল্লাহ পাক, তখন গোটা 100 ভাগ রহমত নিয়ে বান্দাকে মাফ করতে থাকবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক আপনাকে টেনে টেনে এই জান্নাতের বাগান পর্যন্ত এনেছেন। আল্লাহ যখন ক্ষমা করতে থাকবেন হাশরের ময়দানে বান্দাদেরকে, ইমাম গাসালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করছেন যে মানুষকে যখন আল্লাহ পাক মাফ করতে থাকবেন ওই লাইনের মধ্যে ইবলিস শয়তান দাঁড়িয়ে যাবে। যেহেতু এটা ক্ষমার লাইন, মাফের লাইন, ইবলিস শয়তান লাইনে দাঁড়ায় গেছে। আল্লাহ তার বান্দাদেরকে মাফ করতেছেন। ইবলিস শয়তান যখন আসছে তখন আল্লাহ ডাক দেয়া, কি রে ইবলিস, তুই এখানে কেন? তুই এখানে লাইনে, এটা তো ক্ষমার লাইন, এটা তো মাফের লাইন। ইবলিস বলবে, আল্লাহ আপনি যে হারে মাফ করতেছেন, আপনি যে হারে ক্ষমা করতেছেন, আমি বড় আশা করে এই লাইনে দাঁড়িয়ে গেছি। আল্লাহ আমার আশা হচ্ছে আপনি নিয়ে আমারেও মাফ করে দেবেন। এই আর যে আল্লাহ পাকের দরবারে ইবলিস করবেন, আল্লাহ পাক তখন বলবেন, রে ইবলিস শোন, যা আমি ঘোষণা দিলাম আমি আল্লাহ তাআলা তোরেও মাফ করে দিব। বাট দেয়ার ইজ এ কন্ডিশন, একটা শর্ত আছে। কয়টা শর্ত? একটা শর্ত। আল্লাহ পাক ইবলিসের জন্য একটা শর্ত দিয়ে দিবেন, ইবলিস তুই এই শর্ত পালন করতে পারলে আমি আল্লাহ পাক তোরে মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলেন তো, ইবলিস শয়তান কি আমাদের বন্ধু না শত্রু? শত্রু। যারা বলবেন না আমি বলবো, বুঝবো তাদের সাথে মনে মনে একটু পীড়িত আছে। আবার সুযোগ দিচ্ছি, বলেন শয়তান আমাদের শত্রু না বন্ধু? শত্রু। কেমন শত্রু? আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। আল্লাহ বলছেন নিশ্চয়ই, অবশ্যই, শিওরলি শয়তান মানুষের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। শত্রুটা কেমন? কয়েক সেকেন্ড ভাবেন তো, কোন মানুষ যদি আপনার বাবাকে তার বাড়ি থেকে বের করে দেয়, তার নিজের বাড়ি, ছলনা করে, প্রতারণা করে, দুষ্টমি করে, ষড়যন্ত্র করে আপনার বাবাকে যদি কেউ বাড়ি থেকে বের করে দেয়, আপনি যদি জানতে পারেন, আপনি যদি বাবার সুসন্তান হন, আপনি কি ওই লোকের সাথে বন্ধুত্ব করবেন? করার কথা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়া বনি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ। ওরে বনি আদম, হে আদমের সন্তানেরা, শয়তান যেন তোমাদেরকে প্রতারিত করতে না পারে, প্রবঞ্চিত করতে না পারে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেভাবে ইবলিস শয়তান তোমাদের বাবা হযরত আদমকে এবং তোমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালামকে, এই দুইজনকে যেভাবে শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছে, ইবলিস শয়তান যেন এভাবে তোমাদেরকে প্রতারিত করতে না পারে। তাহলে আল্লাহ বলছেন, মানুষ সতর্ক থাকো, হে আদমের সন্তানরা সতর্ক থাকো। ইবলিস তোমাদের বাবা মাকে যেভাবে জান্নাত থেকে বের করে দিয়েছে, তারাও কিন্তু তোমাদেরকে জান্নাতের রাস্তা থেকে বের করে ভিন্ন পথে চালাবে। সতর্ক হও, সাবধান হও, ওর কথা ধরিও না। এখানে আমি আলোচনার 1-1.5 মিনিটে আমি অন্য একটা বিষয়ের অবতারণা করছি। এখানে আল্লাহ পাক বলছেন আবা ওয়াইকুম, তোমাদের বাবা মা, এই দুইজনকে আদম এবং হাওয়া, আদম এবং হাওয়া। তাহলে ডোন্ট মাইন্ড প্লিজ, আপনার বাবার নাম আব্দুর রহমান, আপনার মায়ের নাম ফরিদা বেগম। তাহলে আল্লাহ বলেন এখানে আদম হলো তোমাদের বাবা, মা হাওয়া হলো তোমাদের মা। তাহলে আমাদের জন্মদাতা বাবা মা কই গেল? ভাববার বিষয় না? তাহলে বোঝা গেল যিনি জন্ম দিয়েছেন তাকেই খালি বাবা বলতে হবে, বাবা বলা যাবে।
যিনি জন্ম দিয়েছেন তাকেই খালি মা বলতে হবে, মা বলা যাবে, এমনটি ইসলাম আমাদেরকে শিখায় নাই। আমাদের আরো কিছু বাবা আছে, যেমন আদি বাবা হযরতে আদম আলাইহিস সালাম, আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাম। আমাদের মুসলমানদের জাতির বাবা একজন আছে, নাম বলতে পারেন আপনারা? নাম কি? সবাই চিনেন না? আল্লাহ পাক বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সূরা হজে আল্লাহ পাক বলছেন, এই তোমরা যে মুসলমান, তোমাদের এই মুসলমান নাম রেখেছে তোমাদের বাবা, তোমাদের জাতির বাবা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে যদি জাতির বাবা, মুসলমানদের জাতির বাবা না মানে ঈমান থাকবে না। আদম আলাইহিস সালামকে যদি আদি মাতা, আদি পিতা, হাওয়া আলাইহিস সালামকে আদি মাতা না মানেন, ঈমান থাকবে? তাহলে যদি বলেন নিজের বাবা মা ছাড়া আর কাউকে বাবা বলাই যাবে না, তাহলে ঈমান থাকবে না। বিষয় হলো এটা ভাইরা আমার। এই জন্য কিছু বাবা আছে সম্মানের, কিছু বাবা আছে স্নেহের, কিছু বাবা আছে ভালোবাসার, কিছু বাবা আছে দায়িত্বশীলতার। সূরা হাজাব, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতের তাফসীর খুলে দেখতে পারেন তাফসীরে রুহুল মানি, আয়াতের তাফসীর খুলে দেখতে পারেন তাফসীর রুহুল বায়ান, আয়াতের তাফসীর খুলে দেখতে পারেন তাফসীরে মারিফুল কোরআন। এবং সূরা কাউসারের তাফসীর করতে গিয়ে মুফাসসিরগণ এক বিষয়ে ঐকমত পোষণ করেছেন, সমস্ত উম্মতের জন্য রূহানি বাবা হলো তাদের আপন আপন নবী। তাহলে আমরা জন্মদাতা বাবা মা এগুলি আছে, কিন্তু এছাড়াও আরো কিছু সম্মানের বাবা এবং মা বলার সিস্টেম এবং এগুলি সম্বোধন ইসলামে আছে। কিছু ভালোবাসার বাবা আছে, যেমন মিশকাতুল মাসাবির 518 পৃষ্ঠা হাদিস এসেছে, নবীজির একজন চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব, তিনি খালি গরিব মানুষের সাথে কথা বলতেন, গরিব মানুষের সাথে উঠা বসা করতেন, গরিব মানুষদের কথা শোনাতেন, গরিব মানুষদের কথা মনোযোগ দিয়ে শুনতেন। ভাইরা, অনেক মানুষ গরিব মানুষের কথা ব্যতীত মানুষের কথা শুনতে চায় না, সাধারণ মানুষের কথা শুনতে চায় না, সাধারণ মানুষের ব্যথা বুঝতে চায় না। সাধারণ মানুষের ব্যথা নবুয়তের যুগে বুঝতেন নবীরা, তার সাহাবায়ে কেরাম, বেলায়েতের যুগে, ওলি আল্লাহদের যুগে গরিব মানুষের কথা, অসহায় মানুষের কথা, ব্যতীত মানুষের ব্যথা আসল বুঝেন আল্লাহর ওলিরা। ভাইরা আমার, তো জাফর ইবনে আবি তালিব গরিবদের কথা শুনতেন, গরিবদের কথা শোনাতেন, তাদের কাছে বসতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি দিয়ে দিলেন। হাদিসের ইবারত এরকম, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال كان جعفر يحب المساكين يجلس إليهم يحدثهم ويحدثونه يكنيه النبي صلى الله عليه وسلم بأبي المساكين। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে হযরত জাফর গরিবদের কাছে বসতেন, তাদের কথা শুনতেন, তাদের কথা শোনাতেন। এই জন্য নবীজি বলেছেন জাফর হলো গরিবের বাবা। তাহলে যে যাকে ভালোবাসে তাকে বাবা বলা যায়, তাকে বাবা বলার সিস্টেম এটা কি বাংলাদেশের না মদিনা শরীফের? মদিনা শরীফের। তাহলে যে যাকে ভালোবাসে সে তাকে বাবা বলতে পারে, এটা হাদিসের সিস্টেম, এটা মদিনার সিস্টেম। ওই সিস্টেমগুলি ফলো করে আল্লাহর ওলির মুরিদানেরা তাদের পীরকে বাবা বলে, যেমন আমরা খাজা বাবা ফরিদপুরি বলি। এটা লোকে দলিল পায় না, কয়েক পীরকে আবার বাবা বলবে কেন, খাজা বাবা বলবে কেন? বাবা তো জন্মদাতা বাবা। অনেক বক্তা ভাইরা না বুঝে, অনেক আলোচক তাফসীর মাহফিল করে, মুফাসসির দাবি করে, তারাও বলে না বা জন্মদাতা বাবা ছাড়া কোনো পীরটিরে বাবা বলা যাবে না। উনি আবার, ডোন্ট মাইন্ড প্লিজ, উনি আবার যখন ওয়াজ শুরু করেন তিনি তখন আপনাদের উপস্থাপনার সময় বলে, উপস্থিত আমার মুরব্বী বাবারা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা। উনি হাজার হাজার মুরব্বীদেরকে বাবা বলতেছেন, তখন কোনো সমস্যা নেই। মহিলাদেরকে মা বলতেছেন, তখন কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহর ওলির মুরিদরা তার পীরকে বাবা বললেই যত ফতোয়া।
আমি বিষয়টা আনলাম এই জন্য, এগুলা বিষয় নিয়ে আপনারা যেন ঝগড়া ফাসাদ না করেন, এগুলা বিষয় নিয়ে যেন দলাদলি না করেন। এইগুলা লাগায়া এগুলি মানুষকে বিভেদ সৃষ্টি করছে, মানুষকে বিতর্কিত করছে, মানুষকে মিসগাইড করছে। ভাইরা আমার, আপনি যান চরমনে পীর সাহেব, ওনার ওয়াজ শোনেন, উনি দেখবেন বর্তমান রেজল করিম সাহেব তিনি হাজার হাজার শ্রোতাদেরকে বলছে, বাবারা রে নামাজ পড়ো রে বাবা, বাবা নাইলে কবরে উপায় থাকবে না রে বাবা। হাজার হাজার শ্রোতাকে বাবা বলছে। এগুলি একটা মায়ার ডাক, মহব্বতের ডাক, ভালোবাসার ডাক। এগুলিকে বিষয়কে নিয়ে এসে টেনে টেনে সামনে একবারে মানুষকে বিভেদ সৃষ্টি করে, মানুষকে বিতর্কিত করে। এখন এই এমন ফতোয়া দিচ্ছে, জামাই ভালোবেসে মহব্বত করে সম্মান করে শ্বশুরকে বাবা বলবে, সেটাও ফতোয়া দিচ্ছে। এটাকে মাসাইলিয়ার ভিতরে নিয়ে এসে একবারে, যেটা কোনো ফতোয়ার কিতাবে নাই, এই ধরনের বিষয়গুলিকে নিয়ে এসে বিতর্কিত করছে। এখন শ্বশুরকে মহব্বত করে বাবা একটা মানুষ বলতেই পারে, স্ত্রীর বাবা সম্মান করে মুরব্বী মানুষ হিসেবে বাবা বলতেই পারে। যেমন আপনি রাস্তায় হাঁটতে হাঁটতে একটা মুরব্বীকে বাবাজি কেমন আছেন তাই বলে কি আপনার জন্মদাতা হয়ে গেল? না না, এটা আলাদা জিনিস, এটা মহব্বতের জিনিস, এটা ভালোবাসার জিনিস। এগুলিকে বিতর্কিত করবেন না, এগুলি নিয়ে দলাদলি করবেন না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমরা পড়ি আমিন। তাহলে বলেন, ইবলিস শয়তান আমাদের দোস্ত না দুশ্মন? কেমন দুশ্মন? প্রকাশ্য। যিনি আমাদের বাবা মাকে জান্নাত থেকে বের করে দিয়েছে, ওই শয়তান ইবলিস আপনাকে আমাকে জান্নাতের রাস্তা থেকে দূরে সরাতে চায়। আমার আল্লাহর সাথে সে ওয়াদা করে ফেললো, ও আল্লাহ তুমি তো আমাকে জান্নাত দিবাই না, আল্লাহ তাহলে আমারে কিছু পাওয়ার দাও। কি পাওয়ার চাও? কিয়ামত পর্যন্ত হায়াত। কি পাওয়ার চাও? আমার রিজিকের কোনো অভাব হবে না। কি পাওয়ার চাও? মানুষের রোগে রোগে চলাচল করব। এই পাওয়ারগুলি আল্লাহর কাছ থেকে কেড়ে নিল, আল্লাহর কাছ থেকে চেয়ে নিল পাওয়ার। আল্লাহ পাক বললেন, যা তোরে পাওয়ার দিয়ে দিলাম। ইবলিস শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে বলে, এবার আপনি জাহান্নাম বানান, আপনার বান্দাদেরকে মানুষকে আমি জান্নাতে যেতে দিব না, জাহান্নাম বানান। আল্লাহ পাক বললেন, ইবলিস রে, তোর সাথে আমার চ্যালেঞ্জ। তোর প্ররোচনায় পড়ে, তোর ধোকায় পড়ে মানুষগুলি যদি অন্যায় করে, অপরাধ করে, গুনার মামলায় জড়ায় যায়, নিজে স্বীকার করে, যদি বুঝতে পারে আমি অপরাধ করেছি, যদি বুঝতে পারে অন্যায় করেছি, যদি বুঝতে পারে পাপ করে ফেলেছি, সে যদি সারেন্ডার করে আমি আল্লাহর দরবারে হাতটা বাড়ায়া কয়, আল্লাহ গো ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, মাফ করে দাও। শয়তান রে, তারা আমলনামায় কত গুনাহ থাকবে আমি আল্লাহ পাক ওটা দেখব না, আমি আমার রহমতের নজরে আমার বান্দাকে মাফ করে তারে জান্নাতি বানায়া দিব। ভাইরা আমার, এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত লাখের উপরে নবী পাঠিয়েছেন। আমার আল্লাহ পাক তার বান্দাদেরকে জান্নাতের পথে নেওয়ার জন্য, তার ভালোবাসায় নেওয়ার জন্য 1 লাখ মতান্তরে 2,24,000 নবী পাঠাবেন। আমার আল্লাহ পাক পাঠালেন। তারপরে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ পাক যেন একজন নবীর নবুয়ত থাকে, একজন নবীর পাওয়ার এরকম থাকে, ওই নবীর কলেমা শরীফ পড়ে, ওই নবীর উপর ঈমান এনে এনে যদি মানুষগুলি চলতে পারে, ওই নবীর তরিকা মতো যদি চলতে পারে, ওই নবীর আদর্শের উপরে যদি চলতে পারে, আমার আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিবেন, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবেন, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে দিবেন। এই জন্য 570 খ্রিস্টাব্দে আমার আল্লাহ রাব্বুল আলামিন মক্কার জমিনে এমন একজন নবী জগতে পাঠালেন, যে নবী আসার আগে আমার আল্লাহ তাআলা ওই নবীর ব্যাপারে গোটা নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, ওরে নবীরা আমি তোমাদেরকে কিতাব দিব, আমি তোমাদেরকে হিকমত দিব, আমি তোমাদেরকে নবুয়ত দান করব, কিন্তু পরবর্তীতে একজন নবী আসবেন, ওই নবী তোমাদেরকে সত্যায়ন করবেন। আমাকে ওয়াদা দাও, ওয়াদা দাও, তোমরা যদি সেই নবীকে পাও তাহলে আমাকে ওয়াদা দিয়া বলো সেই নবীর খেদমত করবা কিনা, ওই নবীর উপর ঈমান আনবা কিনা। সমস্ত নবীরা বলল, আয় রাব্বুল আলামিন, আমরা ওই নবীকে পেলে তার উপর ঈমান আনবো, তার খেদমত করব, যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ পাক ওয়াদা নিতেছেন। সমস্ত মুফাসসিরগণ একমত,
সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু বয়ান করেন, হযরতে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বয়ান করেন, तमाम পৃথিবীর সব মুফাসসিরগণ একমত যে নবীর আগমনের ব্যাপারে আমার আল্লাহ তাআলা সব নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন। ওই নবী অন্য কোন নবী নন, ওই নবী অন্য কোন রাসূল নন, ওই নবী হচ্ছেন আপনার নবী, আমার নবী, কুল কায়নাতের নবী, রাহমাতুল লিল আলামিন আহমদ মুজতবা মুহাম্মদে মুস্তাফা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীকে আমার আল্লাহ নিজে রাজি খুশি করতে চায়। সুবহানাল্লাহ। এটা মহব্বতে দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলা। हो नाए फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, चमन दहर में कुलियों का तबस्सुम भी न हो। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मगज कुरआ रूह ईमा जाने दीन, मगज कुरआ रूह ईमा जाने दीन, हस्ते हुब्बे रहमतल लिल आलमीन। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौला। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক 570 খ্রিস্টাব্দে নবীজির বাবার নাম আব্দুল্লাহ, নবীজির মায়ের নাম, যারা পারেন বলেন না নবীজির মায়ের নাম। এই যুবকরা তোমরা যাকে পছন্দ করো তার বাপ দাদা 14 গোষ্ঠীর নাম জানো, সে কোন দেশে থাকে সেটাও জানো। নেইমার রে চিনো, মেসি রে চিনো, অনেকরে তোমরা চিনো। অনেক যুবকরে জিজ্ঞেস করলে যদি বলে নবীর বাড়ি কোথায়, ও তালাশ করবে যে কই না কই। আমার নবীর বাড়ি কোথায়, জন্মস্থান কোথায়, মুসলমানের ছেলে যদি এটা না জানে তাহলে আফসোস। যুবক তুমি রাস্তায় দাঁড়িয়ে না থেকে এখানে বসো, কিছু জিনিস জানতে পারবা। আচ্ছা বলেন তো নবীর মায়ের নাম কি? বাবার নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা বিশ্বাস করি, আমরা মনে করি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা এবং বাবা দুজন জান্নাতি। আবার কিছু মানুষ আছে নবীর বাবা মাকে জাহান্নামে পাঠায় ওনারা খুশি। নবীর বাবা মাকে জাহান্নামে দিতে পারলে নবী ওরা খুশি। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা বিশ্বাস করি আমার রাসূলের মাও জান্নাতি, আমার রাসূলের বাবাও জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। তারা ছিলেন হানিফ সম্প্রদায়ের। তদানীন্তন সময়ে যারা হানিফ সম্প্রদায়ের, তাদের ব্যাপারে ফয়সালা হচ্ছে তাদেরকে মূর্তি পূজা কেউ করতে দেখে নাই, কুফরি করতে কেউ দেখে নাই, কোন পাপ করতে আমার নবীর বাবা মাকে কেউ কোনোদিন দেখে নাই। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগেই তারা ইন্তেকাল করেছেন। তারা ফিতরাতের উপর ছিলেন, ইসলামী ফিতরাতের উপর ছিলেন। অতএব তাদের কোনো গুনাহ নাই, শিরকের সাথে যারা যুক্ত না, কুফরের সাথে যারা যুক্ত না। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা এবং বাবা দুজন আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। তাহলে এবার একটা জিনিস আমার সাথে আবার বলেন, নবীর জন্মস্থান কোথায়?
কোথায়? মক্কায়। আচ্ছা, নবী কি মক্কায় থাকতে পারছিলেন? গেছিলেন কোথায়? মদিনায়। নাম ছিল ইয়াসরিব, নবী যাবার পরে নাম হয়ে গেছে মদিনা। আমরা আজকে নবীজির জীবন থেকে কিছু কথা শুনবো। অনেকের অনেক লাইফ স্টোরি আপনারা শোনেন, আমার নবীর জীবনীটা আমি অল্প কিছু সময় আপনাকে বলবো। ভাইরা আমার, একটা সম্ভ্রান্ত পরিবারের, সম্ভ্রান্ত বংশের এক প্রেজেন্ট ওয়ার্ল্ড, সম্ভ্রান্ত পরিবার একটা সন্তান আসলে কত আয়োজন হয়। সন্তান হবে, ডেলিভারি হবে, কোথায় হবে, কাপড় চোপড় কিনে আগেই বাবা মারা বাজার করে রাখে। সন্তান হবে, দোলনা কিনে, গাড়ি কিনে, তারপর ল্যাপটপ কিনে, খেলনা কিনে। বলেন তো, আমার নবীর চাইতে দামি শিশু এই পৃথিবী আর দেখেছে? আমার নবী যখন আসবেন, শিহাবুদ্দিন কাস্তালানী রাহমাতুল্লাহি মাওয়াহিবুল লাদুন নিয়ে বলছেন, আমার রাসূল যখন জগতে আসবেন, আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে 3টা পতাকা পাঠিয়ে দিলেন। ফেরেশতাদেরকে নিয়ে জান্নাত থেকে 3টা পতাকা নিয়ে পাঠিয়ে দিয়ে বলছেন, একটা উড়াবা মাশরিকে, পূর্ব দিকে, আরেকটা উড়াবা মাগরিবে, পশ্চিম দিকে, আরেকটা উড়াবা কাবার ছাদে। আমি গোটা দুনিয়াকে সাজাই দিয়া দেখাতে চাই আমি আমার নবীকে কত ভালোবাসি। সুবহানাল্লাহ। জান্নাতি রমণীদেরকে, কয়েকজন জান্নাতি রমণীদেরকে বললেন, তোমরা যাও, আমার নবী আজকে জগতে আসবে, আমার নবীর কাছে যাবা, তোমরা আমার নবীর খেদমতের জন্য তোমরা চলে যাবা। জান্নাতকে বললেন, ফেরেশতাদেরকে, জান্নাত সুন্দর করে সাজাও, এই আসমানের প্রত্যেকটা গেট সাজাও, জাহান্নামের দরজা বন্ধ করো, জান্নাতের দরজাগুলি খুলে রাখো। নবীজি আসবেন জগতে। তার কিছুদিন আগে তার দাদা আব্দুল মুত্তালিব, নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবকে কিছু মানুষ বলল, আব্দুল মুত্তালিব, আপনারা সম্ভ্রান্ত বংশের মানুষ, আপনারা নেতৃত্ব দেন, আপনারাই যদি নিয়ম ভঙ্গ করেন তাহলে নিয়ম পাবো কোথায়? যেই নেতা আইন পাশ করে, ওই নেতা যদি আইন ভাঙে, তাহলে অন্য জনগণ ওই আইন মানতে যাবে? মানতে যাবে। এই জন্য যিনি আইন করবেন, আগে তাকে আইন পালন করতে হবে। যিনি ওয়াজ করবেন, জনগণকে বলবেন আয় নামাজ পড়, বক্তা যদি নামাজ না পড়ে লাভ নাই। বক্তা বলছে, জনগণ ভালো করে আমল করেন, মিথ্যা কথা কইেন না। বক্তা যদি মিথ্যা কথা কয়, আমার আল্লাহ ধমক দিয়েছেন কোরআন কারীমে। যিনি যা বলবেন সেটা যদি পালন না করেন, আল্লাহ পাক কোরআন কারীমে সূরা সফে ধমক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ বলছেন, এই ইমানদারেরা, তোমরা যেটা নিজে করো না এটা মানুষকে বলো কেন? كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون। আল্লাহর কাছে অনেক ঘৃণিত বিষয়। আল্লাহ বেজার হন, গোসা হন, এই তোমরা যা নিজে বলো ওইটা যখন নিজে করো না, আল্লাহ পাক অনেক বেজার হয়ে যান তোমার প্রতি। আল্লাহ পাক আফসোস করে বলছেন, আল্লাহ পাকের কাছে এটি ঘৃণিত কাজ, তোমরা যা বলবা সেটা আগে নিজে আমল করবা। ভাইরা আমার, এটা প্রকৃতপক্ষে দেখা যায় আল্লাহর ওলির কাছে। আল্লাহর ওলিরা মানুষকে আমল শিক্ষা দিতেন, আমলের কথা বলতেন, আল্লাহর ওলিরা নিজে আগে সেটা আমল করতেন। আমি 1-2 মিনিটে আমার জাকের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। সাধারণ যারা, ওনারা এই কথাটা খালি শোনেন। আমার জাকের ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমার জাকের ভাইরা বলেন তো, যারা বিশ্ব জাকের মঞ্জিলে গিয়েছেন, অনেক দিন আগে অনেকে গিয়েছেন এলাকা থেকে, কেউ 40 বছর যান, কেউ 50 বছর যান, কেউ 30 বছর যান। আপনারা কি বলতে পারবেন খাজা বাবা ফরিদপুরি তিনি শেষ রাত্রে ঘুমায় থাকছিলেন? ঘুমায় থাকতেন? কি করতেন? শেষ রাত্রে আমার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, নিজেও ক্ষমা চাইতেন, মানুষদেরকে ক্ষমা চাওয়া শিক্ষা দিতেন। আল্লাহর কাছে বলতেন, আয় আল্লাহ, আমরা জীবনে যত গুনাহ করেছি, যত অপরাধ করেছি, যত মনে আছে, যত ভুলে গেছি, তুমি মাফ করে দাও। ছান্দসিক ভাষায় তিনি বলতেন, মহাপাপী বলে মাওলা দূরে ফেলে দিও না, অপরাধী
বলে মাওলা দূরে ফেলে দিও না, মাগফিরাতের দ্বার হইতে নাই উম্মিদ কইরো না, তোমার মাগফিরাতের দ্বার হইতে তারাইয়া দিও না আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, একটু ডাকেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ রহমান রহিম। এই তিনটা নাম কার ভাই? কার নাম? এগুলো ধরে ডাকলে কে খুশি হবে? আল্লাহ পাক একাধিক জায়গায় বলেছেন